ওমর আলীর মতো নেই নির্ভীক সাদিক, বেরিয়ে গেছে যারা জীবনের সব দিক, ফিরে কিনা পাবো সেই যুগ রাশেদার, সোনালি সুদিন কবে আসবে আবার। মৃত্যুর সমর্থন যদি এটা অপরাধের করে থাকে, সে যদি অপরাধী হয়ে থাকে, তাহলে আজকে আমাদের বাংলাদেশের মধ্যে, আমাদের দেশের মধ্যে পোস্টমর্টমের নামে যে মৃত ব্যক্তিদের উপর অত্যাচার করা হয়, জুলুম করা হয়, এটাও বন্ধ করে দেওয়া দরকার। আমাদের দেশের সরকার যে এই আইন করতো, প্রত্যেকটা ছাত্র সে কলেজে পড়ুক বা স্কুলে পড়ুক বা মাদ্রাসায় পড়ুক, প্রত্যেকটা মুসলমানের ছেলে মেয়েদেরকে নামাজ বাধ্যতামূলক করতে হবে, রোজা রাখতে হবে। খোদার কসম করে বলছি, আল্লাহর গজব আসা তো দূরের কথা, বৃষ্টির জন্য আল্লাহর কাছে চাইতে হবে না, আল্লাহ অটোমেটিক দিয়ে দিবে। কথা ঠিক কিনা? অনাবৃষ্টি হওয়ার কারণে জমিন ফেটে চৌচির হয়ে গেছে, কোথাও বৃষ্টি হচ্ছে না, কৃষকরা জমিনে ফসল ফলাতে পারছে না, আবাদ করতে পারতেছে না। এরকম অনেক কঠিন অবস্থার মধ্যে বছরের পর বছর পার হচ্ছে। লোকজন এসে আল্লাহ তাআলাকে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি আল্লাহর খাস একজন বান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সম্পর্কে বলেছেন, লাউ কানা মিন বাদি লাকান ওমর, যে আমার পরে যদি কেউ নবী হয় তাহলে ওমর নবী হয়ে যেত। ওমর যে রাস্তা দিয়ে হাঁটে, সেই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটে না। যাকে আল্লাহ পাক এত যোগ্যতা দান করেছেন, নিঃশ্বাস তিনি একজন অত্যন্ত গ্রহণযোগ্য আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। তো আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ পাক কি দান করেন? বৃষ্টি দান করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর মনোযোগ দিয়ে তিনি চিন্তা করছেন, মানুষ না খেয়ে আছে, কত ছোট্ট ছোট্ট বাচ্চারা না খেয়ে কষ্ট করছে, বৃদ্ধরা না খেয়ে কষ্ট করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কি করা যায়, কি করা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র লিখলেন যে আপনি আমাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করুন, জমিনে ফসল হচ্ছে না অনাবৃষ্টির কারণে, যার কারণে মানুষের মধ্যে একটা হাহাকার, একটা আতঙ্ক বিরাজ করছে। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার পত্র পৃষ্ঠা লিখলেন, আমিরুল মুমিনিন, আমি মদিনাবাসীর জন্য এতগুলো সাহায্যের জন্য আমি উট পাঠাচ্ছি, যে উটের বহরের প্রথমটা থাকবে মদিনায় আর শেষটা থাকবে মিশরের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার উট, সেই উটের উপর বোঝাই করা অনুদান হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা প্রথমটা ছিল মদিনায় আর শেষ ছিল কোথায়? মিশরের। বলেন তো দেখি, এইরকম অনুদান, এরকম অবদান যদি আমাদের বাংলাদেশে যদি কোনো একটা দেশ পাঠায়, তাহলে কিরকম লুটপাট হবে? লুটপাট হবে কি হবে না? করোনা ভাইরাসের সময় আপনারা দেখেননি? করোনা ভাইরাসের সময় দেখেননি যে আমাদের বাংলাদেশের কত মানুষ কত টাকা অনুদান দিয়েছে, কত মানুষ, আমি আপনাদেরকে দেখেছি, গার্মেন্টসের শ্রমিকরা, দোকানদারেরা নিজেরা যতটুকু পেরেছে তার চাইতে সামর্থ্য অতিরিক্ত, তারপর গরিব দুঃখী অসহায় যারা ছিল তাদেরকে সহযোগিতা করেছে। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের কিছু চোর বাটপারেরা এরা কি করেছে, নিজের বাকিটাতে তেলের খনি বানিয়েছে, ডালের খনি বানিয়েছে, চাউলের খনি বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? করোনা ভাইরাসের সময় আল্লাহর অনেক বান্দাবান্দি টাকা দান করেছে, তেল দিয়েছে, ডাল দিয়েছে, চাউল দিয়েছে। যাদের হক তাদেরকে আদায় না করে যখন ধরা করবে, তখন সেই চাল, ডাল, তেল নদীর মধ্যে, পুকুরের মধ্যে ফেলে দিয়েছে। দেয় নাই? দেয় নাই? এরকম জুলুম পর্যন্ত করা হয়েছে। তো এরকম অনেক সময় বিপদ আপদে থাকার কারণে সমাজে যে ভালো মানুষ আছে এটা আসলে বোঝা যায়, কিন্তু এক শ্রেণীর অসৎ মানুষের কারণে আমাদের দেশে বিপদ আসে, আমাদের দেশে গজব আসে। এটা স্বীকার করেন কি না? দেখেন, একটা মানুষ বিপদে পড়লে এখনো কিন্তু সাহায্য করার লোক আছে, আছে না ভাই? একটা মানুষ কষ্টে থাকলে এখনো অনেক মানুষ আছে তাদেরকে সহযোগিতা করতে চায় বা সাহায্য করে, সহযোগিতা করে, আছে না? আছে না? আছে। যেমন একজন ব্যক্তি যে মিল্টন সমদ্দার, তার ব্যাপারে তো আপনারা সবাই মোটামুটি ফেসবুক বা ইউটিউবে খবর রাখছেন। আমি তার বিষয়টা নিয়ে অনেক কয়টা কথা বলতে চাই, কিন্তু মনে হয় বলতে পারবো না। তার মধ্যে একটা হলো, তার এই ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরের বিষয়টা কিন্তু ধামাচাপা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এখন মানুষগুলো ফরিদপুরের ঘটনা কিন্তু ভুলে গেছে। দুইজন মানুষকে মারা হলো, মুসলমান মারা গেল, তাদেরকে মেরে ফেলা হলো, অথচ বিচার হয়েছে কি হয়নি তার কোনো খবর কিন্তু যখন আমরা জানি না। জানি কি বিচার হয়েছে? যাই হোক, সেটা ধামাচাপা দেওয়া হয়েছে। এই মিল্টন সমদ্দারের বিষয়টা আরেকটু আগাইতে দেখবেন, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা নতুন ইস্যু তৈরি হয়ে আসতেছে। কথা ঠিক কিনা? এটা কিন্তু আমাদের বাংলাদেশ। আপনারা বলেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, সে কিডনি বিক্রি করে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করে সে এখন গাড়ি বাড়ির টাকা পয়সার মালিক হয়ে গেছে, তার বিরুদ্ধে যে এই অভিযোগগুলো, তার ব্যাপারে যে অভিযোগগুলো, এই অভিযোগগুলোর ব্যাপারে আপনারা একমত হবেন কিনা আমি জানি না। তবে আমার কিছু ব্যক্তিগত আমার অভিমত আপনাদের কাছে বলি, যেটা দেখেন কোরআনের সাথে মিলে কিনা, হাদিসের সাথে মিলে কিনা, সমাজের বাস্তবতার সাথে মিলে কিনা। মিল্টন সমদ্দার সে যে মানুষগুলোকে তার আশ্রমে আশ্রয় দিয়েছে, তার জায়গায় ঠাঁই দিয়েছে, যে সন্তান তার বাবা মাকে ফেলে দিয়েছে, যেই বাবা মা তার সন্তান বিকলাঙ্গ হওয়ার কারণে, প্রতিবন্ধী হওয়ার কারণে রাস্তায় ফেলে দিয়েছে, নর্দমায় ফেলে দিয়েছে, ক্লিনিকে রেখে পালিয়ে গেছে, এই সমস্ত বাচ্চাদেরকে সে কি করেছে? তার আশ্রমে আশ্রয় দিয়েছে। কথা ঠিক কিনা? মানুষের কাছে ভিক্ষা করে করে সে এই মানুষগুলোকে সেবা করেছে। এখন তার অন্য দিক খারাপ থাকতে পারে, অন্যদিকে এইটাকে সে ইমোশনটাকে সে ব্যবহার করে, বিশ্বাসটাকে পুঁজি করে সে টাকা পয়সার পাহাড় করেছে, সে নিজে সম্পদের মালিক হয়েছে, এটা ভিন্ন কথা। এখানে আমার প্রশ্ন আছে, মিল্টন সমদ্দারের পিছনে এখন দুদক লেগেছে, মিল্টন সমদ্দারের পিছনে এখন গোয়েন্দা সংস্থা লেগেছে, পুলিশ লেগেছে, সিআইডি লেগেছে, সাংবাদিকরা তো আছেই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, মিল্টন সমদ্দারের কাজ, অপরাধটা কি, অভিযোগটা কি? সে কিডনি বিক্রি করে, চক্ষু বিক্রি করেছে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করে দিয়েছে, কিন্তু এখনো এগুলো প্রমাণ করতে পারেনি। পারছে? কথা বলেন, পারছে? কার কাছে কিডনি বিক্রি করেছে, কার কাছে চক্ষু বিক্রি করেছে, কার কাছে বাল্ব বিক্রি করেছে, কার কাছে এটা সেটা বিক্রি করেছে, এটার কোনো প্রমাণ এখন পর্যন্ত আসেনি। যদি আসে তাতে কোনো সমস্যা নেই, যদি না আসে তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা বলেন তো দেখি, যদি কিডনি বের করে বিক্রি করা এটা যদি সমস্যা হয়ে থাকে, এটা যদি দোষের হয়ে থাকে, কাটা ছেঁড়া করা এটা যদি দোষের হয়ে থাকে, তাহলে আপনারা বলেন তো দেখি, আমাদের সমাজে অনেক স্ত্রী আছে স্বামীর সাথে ঝগড়া করে, অনেক স্বামী আছে স্ত্রীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছে, নাই? কথা বলেন নাই? কোনো একটা ছেলে বা কোনো স্বামী স্ত্রীর হক পূরণ করতে না পারার কারণে, এই লজ্জায় ঋণ পরিশোধ করতে না পারার কারণে লজ্জায় আত্মহত্যা করেছে, এগুলো প্রমাণ নাই? প্রেমে ব্যর্থতা হয়ে অনেক মেয়ে আত্মহত্যা করেছে, অনেক ছেলে আত্মহত্যা করেছে, এরকম প্রমাণ নাই? অনেকে আছে গলা টিপে আত্মহত্যা করেছে, তাকে মারা পেয়েছে। অনেকে আছে ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, অনেকে ছুরি দিয়ে মারা হয়েছে, অনেকে গুলি করে মারা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, লাঠিতে আঘাত করে কাউকে মারা হয়ে গেছে, এরকম আছে না নাই? আছে। বলেন তো দেখি, এদেরকে ধরে নিয়ে পুলিশ যখন এদেরকে ধরে নিয়ে যায়, তখন এদেরকে পোস্টমর্টেম করে কি করে না? কেন করে? একটা হাদিস দ্বারা প্রমাণ করতে পারেন যে এটা জায়েজ আছে, একটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করতে পারবেন এটা জায়েজ আছে। আর যদি তারা কাটা ছিঁড়া করে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আত্মহত্যা করেছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একে মারা হয়েছে, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে, তারপরও পোস্টমর্টেম করার জন্য কেন তাকে বনে নেওয়া হয়? আর তার শরীর থেকে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে বিক্রি করার তার কি গ্যারান্টি আছে? কেউ বলতে পারবেন যে লোকটা চোখের সামনে যাকে গুলি করে মারা হয়েছে, যাকে ফাঁসি দিয়ে মারা হয়েছে, যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বিষ খেয়ে মারা গেছে, চাকু দিয়ে তাকে মারা হয়েছে, তারপরও কেন তাকে পোস্টমর্টেম করা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাসরু আজমিল মাইয়াতি তাকাসরিহি মাই হাইয়া। জীবিত থাকা অবস্থায় একটা লোকের হাড় ভাঙলে যেমন সে কষ্ট পায়, মৃত ব্যক্তির হাড় ভাঙলে সেরকম কষ্ট পায়। বলেন তো দেখি, মিল্টন সমদ্দার যদি কেটে কিডনি বিক্রি করে, এটা বিক্রি করে, সেটা বিক্রি করার পর যদি তার অপরাধ হয়ে থাকে, তাহলে যারা এই ব্যবস্থা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
তার মানে কি, তুমি কেটে বিক্রি করছো, আমাদেরকে ভাগ দাও, লাইসেন্স নিয়ে করো। কথা বলেন ঠিক কিনা? কেমন কথা? আচ্ছা বলেন তো দেখি ভাই, আপনারা তো আমার যুক্তিতে অনেকে রাগ পান, বেজার হন। এই যে ক্যাসিনো ধরা পড়লো, সম্রাট ধরা পড়লো, ক্যাসিনো বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? তাহলে সম্রাটকে ধরা হলো কোন অপরাধের কারণে? যে ক্যাসিনো কারণে সম্রাটকে ধরা হলো, এখন আমাদের বাংলাদেশে ক্যাসিনো খেলা, জুয়া খেলাটা বাড়ছে না কমছে? তাহলে বাড়াইলো কারা? কারা বাড়াইলো? আর সম্রাটকে কেন ধরা হলো? তার মানে কি, সম্রাট এতদিন লাইসেন্স করেনি, তুমি লাইসেন্স করে তুমি এটা বিক্রি, তুমি এটা খেলা জুয়ার আয়োজন করো। কথা বলেন ঠিক কিনা? এইদিকে মদের লাইসেন্স দিবে, আর ওইদিকে জায়গায় অজায়গায় তারা কি করবে? সেমিনার করবে, তারা জায়গায় অজায়গায় সাংবাদিক সম্মেলন করে বলবে মদকে না বলুন, জুয়াকে না বলুন, আর এদিকে মদের লাইসেন্স দিবে। তার মানে তুমি মদ খাও, সরকারকে ট্যাক্স দিয়ে খাও। কথা বলেন ঠিক কিনা? তুমি সরকারকে ট্যাক্স দিয়ে খাও। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, যে সমস্ত সাংবাদিকেরা মিল্টন সমর্থনের বিরুদ্ধে লেগেছে, বলতে পারেন যে হুজুর আপনি কি তার সাথে জড়িত আছেন, আপনার কি সেখানে ভাগ আছে? এটা আপনাদের মনের ব্যাপার, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তার সাথে কোনো আমার যোগাযোগ নাই। আমি বলতে চাই, মিল্টন সমদ্দার যদি কারো কিডনি বিক্রি করে, সে যদি কারো চক্ষু বিক্রি করে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে যদি বিক্রি করে, তাহলে আমার কথা হলো এটার আগে যে কুলাঙ্গার সন্তানেরা বাবা মাদেরকে ফেলে দিয়েছে, যে বাবা মা সন্তানকে ফেলে দিয়েছে, ওই সমস্ত জালেমদের বিচার আগে আমাদের বাংলাদেশে হওয়া দরকার। বলেন ঠিক কিনা? যে সন্তানরা কোটি কোটি টাকার মালিক, সম্পদের মালিক, গাড়ি বাড়ির অভাব নাই, যে কুলাঙ্গারের সন্তানরা বাবা মাকে নিয়ামত মনে না করে বোঝা মনে করে ফেলে দিয়ে গেছে, এই সমস্ত জালেমদের আগে বিচার হওয়া দরকার কিনা? কিন্তু তাদের বিচার তো করে না। সে অফিসে এসি রুমে সে বসে বসে বন্ধুদের সাথে পার্টি করছে, আর ওদিকে বাবার খবর নেই, মায়ের খবর নেই। আর মিল্টন সমদ্দার যদি করে থাকে, সে যদি কারো কিডনি বিক্রি করে দেয়, এটা অবশ্যই জুলুম, এটা অবশ্যই অন্যায়, এটা অবশ্যই হারাম। কথা হচ্ছে মিল্টন সমদ্দার যদি এটা অপরাধের করে, সে যদি অপরাধী হয়ে থাকে, তাহলে আজকে আমাদের বাংলাদেশের মধ্যে, আমাদের দেশের মধ্যে পোস্টমর্টেমের নামে যে মৃত ব্যক্তিদের উপর অত্যাচার করা হয়, জুলুম করা হয়, এটাও বন্ধ করে দেওয়া দরকার। আপনার কষ্ট লাগবে না তো? সাংবাদিকরা তদন্ত করা দরকার ছিল এই বাবার সন্তানদেরকে খুঁজে খুঁজে বের করা, যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ফেলে গিয়েছে, এই সন্তানদেরকে খুঁজে খুঁজে, এই বাবাদেরকে খুঁজে খুঁজে বের করা, যারা তাদের সন্তানদেরকে বাবার আদর্শ থেকে, বাবার অধিকার থেকে, বাবার হক থেকে সন্তানকে বঞ্চিত করেছে, এরকম লোকদেরকে আগে খুঁজে বের করা দরকার। কথা ঠিক কিনা? কিন্তু তাদেরকে না বের করে, তাদেরকে না ধরে তার পিছনে দৌড়াচ্ছে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যখন এত বিশাল বহরের সাহায্যের যখন তিনি তার কাছে পৌঁছে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নম্বরখানা করে দিলেন, যে যতটুকু পাওয়ার অধিকার রাখে প্রাপ্য, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে সমানভাবে সবার কাছে তাদের হক পৌঁছে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটুকু সাহায্য পেয়েছেন, যতটুকু অনুদান পেয়েছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার ঘরের মধ্যে জমা না রেখে গরিব দুঃখী অসহায় যারা যতটুকু প্রাপ্য তাদের সবার কাছে বন্টন করে দিলেন। কিছুদিন এইভাবে সুন্দরভাবে চলার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে কোনো উন্নতি নাই, এখনো বৃষ্টি হচ্ছে না, আগের মতো জমিন ফেটে চৌচির হয়ে আছে। বৃষ্টি না হওয়ার কারণে, প্রচন্ড খরা হওয়ার কারণে, গরম পড়ার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে বসে চিন্তা করছেন, এইভাবে চলতে থাকবে কি হবে? কিছুদিন পর তো দেখা যাবে মদিনাতে কোনো সুস্থ মানুষকে খুঁজে পাওয়া যাবে না, সবাই না খেয়ে মরে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর কোণায় বসে বসে চিন্তা করছেন। এমন সময় হযরতে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে বললেন, আমিরুল মুমিনিন, আমি গত রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি। আমি গত রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখেছি। আল্লাহ রাসূল আমাকে বলেন, হে জিয়াদ,
ওমরের কি হলো? আমি তো ওমরকে বুদ্ধিমান মনে করতাম, আমি তো ওমরকে জ্ঞানী মনে করতাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যখন স্বপ্নে দেখেছি আল্লাহ রাসূল আমাকে এই কথাগুলো বলছে, কিন্তু ওমর এরকম করলো কেন? হযরত ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঠিক আছে, মদিনার আশেপাশে যত মুসলমান আছে, যত নামাজি আছে, সবাইকে মসজিদে নববীতে উপস্থিত করাও। এই এলান দেওয়ার সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক পেয়ে মসজিদে নববীতে লোকজন ভরে গেল। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে দাঁড়িয়ে বলতেছে, আমি যে এতদিন ধরে রাষ্ট্র পরিচালনা করছি, আমি যে এতদিন শাসন করছি, দেখো তো খুঁজে খুঁজে বের করো যে আমার শাসন ব্যবস্থার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, আমার শাসন ব্যবস্থার মধ্যে কোনো ভুল আছে কিনা। কারণ এতদিন ধরে অনাবৃষ্টি হওয়ার কারণটা কি? হয়তো আমার কোনো ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত উঠে নিয়েছে। কে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত অবদান রেখেছে, কত কুরবানি করেছে। আজ পর্যন্ত আমরা এই দুর্যোগের এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আমাদের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে এরকম কোনো সংবাদ আমরা শুনি না। ব্যাপারে ঠিক কিনা? যে তোমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে ইস্তেগফার করো, বেশি বেশি করে আল্লাহর কাছে সাহায্য চাও, এরকম কথা বলে না? না, নানান রকমের পথ তৈরি করেছে, নানান রকমের পথ তৈরি করে দিয়ে উল্টাপাল্টা সব বক্তব্য। তার নাম হচ্ছে ইরফান। চিনেন না আপনারা? চিনেন? চিন্তা করে দেখেন, যে বলবে যে তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো, আল্লাহর কাছে সাহায্য চাও। আমেরিকা কি বৃষ্টি দিতে পারবে? কথা বলেন না। রাশিয়া বৃষ্টি দিতে পারবে? চীন বৃষ্টি দিতে পারবে? যত প্রযুক্তি ব্যবহার করুক না কেন, যত অর্থনৈতিক যত আবিষ্কার উন্নত হোক, আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দেয়, দুনিয়ার কোনো সব বৃষ্টি আনতে পারে। কথা বলেন ঠিক নেই? পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমরা দেখো যে আমার কোনো ত্রুটি আছে কিনা, আমি কোনো ভুল করেছি কিনা, আমার কোনো পাপ হয়েছে কিনা, আমার কোনো অন্যায় হয়েছে কিনা, তোমরা খুঁজে খুঁজে বের করো। তখন একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার মনে হয় এক জায়গায় আপনার ভুল হয়েছে। কয় জায়গায়? এক জায়গায় আপনার ভুল হয়েছে। কি সেই জায়গা? বলতেছে, যখন বৃষ্টি হচ্ছে না তখন আপনি আল্লাহর কাছে সাহায্য না চেয়ে, আল্লাহর কাছে দোয়া না করে আপনি কেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্যের জন্য পত্র লিখছেন? আপনি মাখলুক, সেও তো মাখলুক, তার কাছে না চেয়ে যদি আল্লাহর কাছে চাইতেন, বিশ্বাস আল্লাহ রহমতের বৃষ্টি দান করত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ, এটাই আমার ভুল, আমি আল্লাহর কাছে না বলে আমি মাখলুকের কাছে চেয়েছি। আজও যদি মানুষ বান্দার গোলামি না করে, মাখলুকের গোলামি না করে, আল্লাহর গোলামি করে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। হে বান্দা বান্দীরা, তোমরা আমার ইবাদত করো, কাবা ঘরের মালিকের ইবাদত যদি তোমরা করো, বৃষ্টির সময় আমি বৃষ্টি দিব, খাদ্যের সময় অভাবের সময় আমি ক্ষুধা দান করে, আমি তোমাদেরকে খাদ্য দান করে ক্ষুধা নিবারণ করবো। আল্লাহর কথা বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন এটা আমার ভুল, আমি কেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্যের জন্য আবেদন করলাম, আমি তার কাছে না বলে আল্লাহর কাছে আমি বলতাম, তাহলে আল্লাহ পাক বৃষ্টি দান করতেন। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত মুসল্লিদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকা আদায় করলেন, নামাজ আদায় করলেন। আল্লাহ পাকের কাছে চাইতে দেরি, নিজের ভুল স্বীকার করতে দেরি, মদিনার আকাশে গর্জন শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সোনালি সুদিন কবে আসবে আবার, সোনালি সুদিন কবে আসবে আবার, ফিরে কি না পাবো সেই যুগের আশীর্বাদ, সোনালি সুদিন কবে আসবে আবার। ওমর আলীর মতো নেই নির্ভীক সৈনিক, বিলিয়ে গেছে যারা জীবনের সব দিক। ঠিক কিনা? ওমর আলীর মতো নেই নির্ভীক সৈনিক, বিলিয়ে গেছে যারা জীবনের সব দিক,
ফিরে কি না পাবো সেই যুগের আশেদার, সোনালি সুদিন কবে আসবে আবার, সোনালি সুদিন কবে আসবে আবার। আমাদের বাংলাদেশে ভার্সিটিগুলোতে সলাতুল ইস্তেসকা নামাজের জন্য পারমিশন দেয় না, গান বাজনার জন্য পারমিশন দেয়। তাহলে এই দেশে রহমতের বৃষ্টি আসবে কিভাবে? কথা বলেন, আসবে কিভাবে? রাষ্ট্রীয় ভাবে যদি বলা হতো তোমরা আল্লাহর কাছে নিজের ভুলগুলো স্বীকার করে তাও মাত্র আল্লাহর কাছে তোমরা রহমতের বৃষ্টির জন্য আবেদন করো, দোয়া করো, আল্লাহর কসম করে বলছি এই সংবাদ আসতে দেরি হবে, আল্লাহ রহমতের বৃষ্টি আসতে দেরি হবে না। যেভাবে খোলাফায়ে রাশেদার পরিচালনা করে গেছে, তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, আমরা সেই সত্য কথাগুলো, সেই বাস্তবমুখী কথাগুলো বললেই আমাদের অনেকের গায়ে লাগে। লাগে কি লাগে না ভাই? কথা বলেন, লাগে কি লাগে না? লাগে। এই জন্য এমন আইন পাশ করতে হবে, এই জন্য এমন পদক্ষেপ নিতে হবে যেই পদক্ষেপগুলো জাতির জন্য, আমাদের দেশের জন্য কল্যাণে লাগে। কথা বলেন ঠিক কিনা? এমন আইন করা যাবে না যে আইনটা কারো শুধু এতটুকু ফায়দা হবে, শুধু এতটুকু লাভ হবে, এরকম আইন পাশ না করে। দেখুন তো ভাই, বলেন তো দেখি, আমাদের সমাজে মদের সংখ্যা বাড়ছে না? জুয়ার সংখ্যা বাড়ছে না? জেনার সংখ্যা বাড়ছে না? ইফটিজিং এর সংখ্যা বাড়ছে না? খুন খারাপের সংখ্যা বাড়ছে কিনা? ঘুমের সংখ্যা বাড়ছে কিনা? আর এগুলো পাপ কিনা? এগুলো জুলুম কিনা? তাহলে যেই দেশের মধ্যে প্রতিনিয়ত মানুষের হাতে খুন হচ্ছে, প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, প্রতিনিয়ত মানুষের এরকম করে অন্যায় অবিচার করে মানুষকে কষ্ট দিচ্ছে, তাহলে এই দেশে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি আসবে কিভাবে? আসবে কিভাবে? শুধু মণ্ডলী, যাই হোক, হযরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে কিছু লোক এসে বলতেছে, হুজুর আমরা যে এত দোয়া করি তারপরও কেন আল্লাহ আমাদের দোয়া কবুল করে না? হযরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ বললেন, 10টা কারণে বান্দার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। কয়টা কারণে বললেন? 10টা কারণে। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ বলেন, 1 নাম্বার কারণ হলো আল্লাহ এক, এটা জানার পরেও বান্দা-বান্দি তার ইবাদত করে না। কথা বলেন ঠিক কিনা? বান্দা-বান্দি আল্লাহর ইবাদত করে? কথা বলেন করে? সম্মানিত ভাইরা আমার, বন্ধু আমার, জবাবটা কাজী মার্কেটে যতগুলো লোকজন বসবাস করে, দোকান করে, চলাফেরা করে, ঘোরাফেরা করে বা বসবাস করে, এদের মধ্য থেকে নামাজের সংখ্যা বেশি না বেনামাজের সংখ্যা বেশি? আপনারা সবাই এক বাক্যে জবাব দেবেন। বুঝলাম আমি অযোগ্য হওয়ার কারণে, আমি এই এলাকার সব মুসল্লিদেরকে নামাজি বানাতে পারি না, সব লোককে নামাজি বানাতে পারি না। সারদাগঞ্জের মধ্যে যতগুলো মসজিদ আছে, সকল মসজিদের প্রত্যেকটা মসজিদের সমাজ আছে না নাই? বলুন তো দেখি, প্রত্যেকটা সমাজের বা সমাজবাসীকে সবাইকে নামাজ পড়ে নাকি ওই জায়গায় বেনামাজি আছে না নাই? তাহলে ওই মসজিদের ইমামও কি অযোগ্য? কাশিমপুরের মধ্যে এমন কোন সমাজ দেখাতে পারবেন যে সমাজের মধ্যে বেনামাজি নাই? আছে নাকি? বেনামাজি নাই এরকম দেখাতে পারবেন? পুরা গাজীপুরের মধ্যে এমন কোন সমাজ দেখাতে পারবেন যে সমাজের মধ্যে কোনো বেনামাজি নাই? তাহলে গাজীপুরের সব ইমাম অযোগ্য, সব ইমাম অযোগ্য। সারা বাংলাদেশের মধ্যে এমন কোন সমাজ দেখাতে পারবেন যে সমাজের মধ্যে বেনামাজি নাই? মানে দেখাতে কেউ পারবে না, অবশ্যই বেনামাজি আছে। ওটা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো রাষ্ট্রীয়ভাবে এটার একটা ব্যবস্থা নেওয়া দরকার কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা আলি আলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। তোমার কাছে কি এমন যুক্তি আছে, তোমার কাছে কি এমন কারণ তুমি দেখাতে পারবে যে তুমি আল্লাহর ইবাদত করবে না? আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলতেছে, তোমরা যেহেতু আমার কাছে আসবে ইয়াউমুল ফাসল, এটা কঠিন মহান একটা দিন, আমি সবাইকে বিচার করব, আল্লাহর কাছে সবাইকে উপস্থিত হতে হবে কি হবে না? চিন্তা করে দেখেন, আমাদের রাষ্ট্রপ্রধান কত আইন করেছে দেশের সুখের জন্য, শান্তির জন্য, নিরাপত্তার জন্য, কত আইন করেছে, কত হুকুম জারি করেছে, কিন্তু আমাদের বাংলাদেশে কোনো আইন বাস্তবায়ন হওয়ার পরেও সুখ শান্তি আসেনি। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে একটা সুন্দর একটা ঘটনা বলি, যে যতগুলো আইন পাস হয়েছে তার মধ্যে একটা আইন হচ্ছে যে ছাত্রদের গাড়ি ভাড়া হাফ। আছে না আইন আছে না? স্টুডেন্টদের গাড়ি ভাড়া কি হাফ? আচ্ছা বলে, এটার দ্বারা জাতির কি ফায়দা হয়েছে? একটা কারণ কেউ দেখাতে পারবে না
যে এটা তারা লাভ হয়েছে। যে ছেলেটা ওই গাড়িতে চড়ে হাফ ভাড়া দিচ্ছে, 20 টাকার ভাড়া 10 টাকা, 40 টাকার ভাড়া 20 টাকা, 50 টাকার ভাড়া 25 টাকা দিচ্ছে, এতে লাভ কি? সে কি বাপের কাছ থেকে হাফ টাকা নিছে? টাকা তো নিছে টাকা, বলেন ঠিক কিনা? ওইখানে হাফ টাকা দিয়ে গাড়িওয়ালা যেখান থেকে যে পাম্প থেকে তেল বা গ্যাস বা পেট্রোল নিয়েছে তারা কি হাফ টাকা দিয়েছে? ওখানে ফুল টাকা নেয়? কথা বলেন, ফুল টাকা নিয়েছে। এখন এই 20 টাকার ভাড়া 10 টাকা দিয়ে এই ছাত্রগুলো, অনেক ছাত্র আছে সিগারেট খায় না, কি হাফ টাকা নেয়? কথা বলেন, যারা মদ খায়, যে ছাত্রগুলো মদ খায়, এই মদ খাওয়ার সময় কি হাফ টাকা নেয়? এই ছাত্রগুলো সিনেমা হলে তো সিনেমা দেখে, সিনেমায় কি হাফ টাকা নেয়? কথা বলেন, ক্লাবে ঢুকে, ক্লাবে কি হাফ টাকা নেয়? এই ছাত্রগুলো ফর্ম ফিল আপের সময় ফুল টাকা লাগে, বিদ্যুৎ বিল দেওয়ার সময় ফুল টাকা লাগে, যে ছাত্রাবাসে থাকে সেখানে ফুল টাকা লাগে, যে হস্টেলের মধ্যে থাকে সেই হস্টেলের মধ্যে ফুল টাকা লাগে, যে কলেজের মধ্যে পড়াশোনা করে সার্টিফিকেট তোলার সময় ফুল টাকা লাগে, যে কলেজের মধ্যে পড়ে সেই অ্যাডমিশনের জন্য ফুল টাকা লাগে, সনদপত্রের জন্য ফুল টাকা লাগে, সব জায়গায় ফুল টাকা লাগে। শুধু গাড়ি ভাড়া 20 টাকার জায়গায় 10 টাকা, ওই ছাত্ররা মনে করে আমাদের জন্য অনেক কিছু করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আইন যদি না করে, যদি আমাদের দেশের সরকার যদি এই আইন করতো, প্রত্যেকটা ছাত্র, সে কলেজে পড়ুক বা স্কুলে পড়ুক বা মাদ্রাসায় পড়ুক, প্রত্যেকটা মুসলমানের ছেলে মেয়েদেরকে নামাজ বাধ্যতামূলক করতে হবে, রোজা রাখতে হবে। খোদার কসম করে বলছি, আল্লাহর গজব আসা তো দূরের কথা, বৃষ্টির জন্য আল্লাহর কাছে চাইতে হবে না, আল্লাহ অটোমেটিক দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আইন পাশ করেছে কি ছাত্রের জন্য হাত মারা। এটা তুমি কি ফায়দা হয়েছে আমি বুঝি না। আমি অনেক চিন্তা করেছি, অনেক সময় গাড়িতে দেখি এই কন্ট্রাক্টরের সাথে, সুপারভাইজারের সাথে অনেক ছাত্র তর্ক। চিনো, আর যদি ভার্সিটিতে পড়ি, কলেজে পড়ি, হাফ টাকা 1 টাকা বেশি নিতে পারবে না, কিন্তু এখানে গাড়ি ফেলে দেবো বলে, কি বলে না? ওদের ভাবে আলাদা, 20 টাকার ভাড়া 10 টাকা দিয়ে ভাব নিচ্ছে, আর সিগারেটের সময় সিগারেট যখন খাচ্ছে তখন ফুল টাকা লাগে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আইনের কি ফায়দা? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ইবাদত আমাদেরকে করতে হবে। আল্লাহর ইবাদত বান্দেগী যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে কি দান করবে? রহমত দান করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআ উম্মুল ইবাদাত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করবে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, 2 নম্বর হচ্ছে তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী কাজ করো না, আমল করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে তোমাদের উপর গজব আসবে, আল্লাহর পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবে না। বলেন তো দেখি, আমাদের সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি কি আমল আছে ভাই? ওটা বলেন আছে? এখন জুমার নামাজের সময় নামাজকে কোনো মতো সালাম ফিরাবো, দেখবেন একবার মুসল্লি করে হয়ে যাচ্ছে। জুমা নামাজের 2 রাকাত পরে যে 4 রাকাত সুন্নতের বাদা জুমা আছে, এটা সুন্নতে মুআক্কাদা না? পড়তে হবে কি হবে না? পড়লে হবে নাকি না পড়লেও হবে? তা দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কিভাবে ছেড়ে দিচ্ছে। গ্রামে রিকশা চালায়, শহরে এসে রিকশা চালায়, মানুষের বাড়িতে কামরা দেয়, রাস্তাঘাটে মানুষের রাস্তাঘাটে কাজ করে, নিম্ন কাজ করে, হোটেলে ঢুকতে যখন গ্রিল খায়, চা খায়, তখন কাঁটা চামচ দিয়ে এরকম করে, এরকম করে কি করে না? এটা যে সুন্নত। কথা বলেন, এটার জন্য কিন্তু দোকানদার দোষ হচ্ছে আমার। কথা বলেন ঠিক কিনা? সব হাত দিয়ে তা আমরা হাত দিয়ে খাইতেছি। আল্লাহ কত সুন্দর আমাদেরকে কাঁটা চামচ দিয়েছে, অথচ এই কুরিয়ার ঘরে কুরিয়ার এরকম করতেছে আর খাইতেছে। মনে হচ্ছে কত বড় সে একজন অফিসার মানুষ। ঘরে খবর নিয়ে দেখো তার অবস্থা। কাঁটা দিয়ে গ্রিল খাওয়া সুন্নত। কথা বলেন, আপনারা খান তো মনে হয় হাত দিয়ে খাবেন, আপনি গ্রিল খান হাত দিয়ে খাবেন, কখনো কাঁটা চামচ ব্যবহার করবেন। এটা সুন্নতের খেলা, এটা সুন্নতের খেলা। অবশ্যই অবশ্যই আমাদেরকে সুন্নতের প্রতি কি হতে হবে? আমল করতে হবে। সুন্নত মোতাবেক বিয়ে করতে হবে, করতে হবে কি হবে না? ঢোল তাবলা বাজিয়ে একটা কথা মনে হলো সেটা বলেই নেই, কিন্তু 2-1 আমার কাছে বলছে যে হুজুর এইভাবে না বললেই নয়। আমি বলছি, আমি যে কথাগুলো বলেছি আমি তো এখানে ভিডিও করেছি, আমি তো চায়ের দোকানে, এই দোকানে, সেই দোকানে আমি তো গল্প করিনি। কথা বলেন ঠিক কিনা? আমি কথা বলেছি আপনাদের সামনে, বলেছি কিনা? কথা বলেন না কেন? আপনাদের সামনে বলেছি। আমি তো বলিনি যে
মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে টাকা পাচার করতে ধরা পড়ছে, আমি এটা বলেছি? আরেকজন মেয়ের সাথে ধরা পড়ে এটা বলেছি? জুয়া গিয়ে ধরা পড়ছে বলছি? কাউকে অন্যায়ভাবে খুন করেছে আমি কি এটা বলছি? আমি বলেছি ওনাদের বিয়েটা শুদ্ধ হয় নাই, এটা বলেছি কি না? থেকে প্রমাণ করুক ইসলামী আপনার এজমা থেকে প্রমাণ করুক যে বিয়ে বৈধ হয়েছে। আমি তো এটাও বলেছি যদি প্রমাণ করতে পারে ইসলাম মোতাবেক তাহলে আমি কি করবো, নিজে ফাঁসির গাছটা আমি জ্বলতে রাজি আছি। আমি তো এটাও বলেছি, কথা ঠিক কিনা? প্রমাণ করুক। আর যদি বিয়ে না হয়ে থাকে তাহলে অবশ্যই অন্যজন করলেও যদি হারাম হয়, অন্যজন করলেও যদি অবৈধ হয়, উনি করলেও অবৈধ হারাম, কথা ঠিক কিনা? আমার কথা একটু। আর এটার জন্য ভয় পাওয়ার কিছু নেই, এটার জন্য ভয় পাওয়ার কিছু নেই। গরিব ছেলেরা যখন হোটেলে কাজ করে তাদেরকে আপনারা মেসিয়ার বলবেন, আর ধনী লোকরা যদি হোটেলে কাজ করে তাদেরকে আপনারা নেতার বলবেন। কথা বলছেন নি? বুঝেননি? বুঝেননি? হ্যাঁ, ওইটা বলে কি না? রিক্সা চালালে পরে রিক্সাওয়ালা, আর ধনীরা গাড়ি চালালে করবে তার ড্রাইভার, কি বলে? ড্রাইভার বলে, কথা ঠিক না? তো ঠিক তেমনই সাধারণ পাবলিক করে সেটা হারাম হয়ে যায়, অবৈধ হয়ে যায়, আর আপনারা করলে সে হারাম হয় না, অবৈধ হয় না। এটা ওদের সংস্কৃতি। এটা কি সংস্কৃতি? এরা প্রেমের বিজয় চায়। আমাদের বাংলাদেশের যুবকরা এই দিক থেকে সফল, এমনকি কানাডা থেকে, মালয়েশিয়া থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইংল্যান্ড থেকে প্রেম করে বিজয় হয়ে আসতেছে। কথা বলি ঠিক কিনা? বিজয় হয়ে আসতেছে।